হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি ঝিঙে চিংড়ির ঝাল। চিংড়ি মাছ কার না ভালো লাগে? চিংড়ি মাছ আমরা প্রত্যেকে সবাই ভীষণ ভালোবাসি। তো আমি কিভাবে করছি তোমরা একটু দেখো। চিংড়ি মাছটাকে প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এদিকে ঝিঙেটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। অল্প একটু ভাজবো, মানে যতটা না ভাজলে নয়, ঠিক ততটাই। তো চিংড়ি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার হচ্ছে তেল। সেই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঝিঙেগুলো আমি একটু ভেজে নেব। হ্যাঁ, ভাজার সময় আমি খালি ঝিঙেতে হলুদ দেবো, নুন আমি দিইনি এই কারণেই, কারণ নুন দিলে প্রচুর জল বেরিয়ে যাবে ঝিঙে থেকে। তো সেই কারণেই আমি কিন্তু নুন দিইনি, শুধুমাত্র হলুদ দিয়েই ঝিঙেটাকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পর চিংড়ি নয়, ঝিঙেটাকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এখানে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর শিলে বেটে নিয়েছি এটা, আর পেঁয়াজটাকে আমি একটু ঘষে নিয়েছি। এই হলো মশলা। তো কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়ে এবার হচ্ছে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। ঝিঙেটা ভেজে তুলে রেখেছি, এবার কড়াইয়ের মধ্যে সেই কড়াইতে তেল দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে ওই মশলাটা যেটা আমি বেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কিন্তু আদা ব্যবহার করিনি। তো চিংড়ি মাছের তো সবসময় আনলে হয় মালাইকারি খাই, নয় চিংড়ি ভাপা খাওয়া হয়। তো আজকে ভাবলাম একটু অন্য রকম ট্রাই করি, তো ওই জন্য ঝিঙে চিংড়ি মাছের ঝাল করলাম। তো এটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটু হলুদ, আচ্ছা একটু দিয়ে নেবো হচ্ছে লবণ, মানে নুন দিয়ে নেবো একটু পরিমাণ মতো, একটু নয় পরিমাণ মতো, যতটা নুন দরকার আমি এখন এই টাইমেই দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা আনার জন্য। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তো ওই জন্য আর লাল লঙ্কা দিইনি, ওই জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর কিছু গোটা লঙ্কা আমি ভেঙে দেবো, ফাটিয়ে দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, তো ওই কারণে ঝালটা একটু বেশি হলে ভালো। তো সেই জন্য কিছু লঙ্কা বেটে দিয়েছি, আর কিছুটা আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে এমনি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ লঙ্কা দিয়ে দিয়েছি, এবং মশলাটা খুব ভালো মতো কষে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই হচ্ছে মাছটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে ঝিঙেটা এবার আমি দিয়ে দিলাম, যে ঝিঙেটা আমি ভেজে রেখেছিলাম। তো তারপর নামানোর আগে আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার চিংড়ি আর ঝিঙের ঝাল। তো এই হচ্ছে গরম মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে এটা নামিয়ে নেব। কার কার তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। তবে হ্যাঁ, রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, মানে জাস্ট অসাম। বাড়িতে সবাই বলছে দারুণ হয়েছে। তোমরা কিন্তু আমি রিকোয়েস্ট করব একবার অন্তত এটা ট্রাই করতে পারো, দারুণ হয়েছিল, জাস্ট অসাম। তো চলো, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই তাহলে একটু লাইক করো, আর কমেন্টসে লিখো কারা কারা এটা বানালে বা কারা কারা ট্রাই করলে, সেটাও আমাকে জানিও। এবং রান্নাটা করে তোমাদের কেমন লাগলো সেটাও আমাদের জানিও। তো এখানেই শেষ করছি ভিডিওটা। প্লিজ লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।